সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে যে বাড়িটি নির্মাণ দেখছেন, বাড়িটা 3 রুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটার ফাউন্ডেশন থেকে ছাদের আগ পর্যন্ত আমি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে কয়েকটা হিসাব কিন্তু আমি দিয়েছি। সেই হিসাবটা দিয়েছি, আমি আপনাদেরকে যতটুকু কাজ দেখাইছি ততটুকু কাজের হিসাবটা কিন্তু আপনাদেরকে দিয়ে এসেছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি হিসাব দেব ফাউন্ডেশন থেকে এই যে বাড়িটি নির্মাণ দেখছেন, বাড়িটার ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি A to Z কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হবে। দর্শক বন্ধুরা, এই যে বাড়িটি নির্মাণ দেখছেন, এটি হচ্ছে 3 রুমের একটি একতলা বাড়ির ডিজাইন। বাড়িটার করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার আমাদের প্রয়োজন লেগেছে 24 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 21 ফিট। যখন আমরা এই বিল্ডিংটা ছাদটা করেছি তখন আছে আমাদের 26 ফিট আর 23 ফিট। যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি তাহলে আসে 598 স্কোয়ার ফিট। আর এই 598 স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন 3টা মাস্টার বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। হয়তো আপনাদের ভাবনা এসে যেতে পারে যে ভাই, এতটুকু জায়গার উপরে এত সুন্দরভাবে এত কাজ আপনি কিভাবে করলেন। তাহলে পুরো বিষয়টা আপনি ভিতরে প্রবেশ করে কিন্তু দেখবেন আসলেই কি আমি আপনাদেরকে ধোঁকা দিচ্ছি না এই কাজগুলো আমরা করেছি। দেখলে শোনে কিনা, অবশ্যই সুন্দরভাবে দেখবেন, উপলব্ধি করবেন, তারপরে আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই আসলে এতটুকু জায়গার ভিতরে আপনি এত সুন্দরভাবে এই বাড়িটি নির্মাণ কেমনভাবে করলেন। তাও এই যে বাড়িটি দেখছেন, এটি হচ্ছে একতলা ফাউন্ডেশন দিয়ে শর্ট পিলারের উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। এখানে কিন্তু আমরা 2তলা ফাউন্ডেশন ইউজ করিনি, এখানে আমরা ফাউন্ডেশন দিয়েছি একতলা। দেখেন, আমরা গেট থেকে উঠে আমরা সুন্দর একটি ড্রয়িং ডাইনিং পাবো, সুন্দর একটি ড্রয়িং ডাইনিং পাবো। আর এই ড্রয়িং এবং ডাইনিংয়ের সাইজটি আমাদের রাখা হয়েছে 11 ফিট বাই 11 ফিট বাই আমরা পাবো হচ্ছে 9 ফিট। 11 ফিট বাই 9 ফিট বা তারও একটু বেশি। দেখেন এখানে 11 ফিট বাই 9 ফিটের প্রায় 10 ফিট। কিন্তু এই যে কিচেনটি আপনারা দেখছেন, এই কর্নারে যে কিচেনটি আপনারা দেখছেন, এই কিচেনটির সাইজটি আমাদের রাখা হয়েছে 4.5 ফিট। 4.5 ফিট বাই 5 ফিট। কিচেনটি একটু ছোট করা হয়েছে, তার কারণে আমাদের জায়গাটা অনেক সংকলন, সেই কারণে কিন্তু আমরা কিচেনটি করেছি 4.5 ফিট বাই 5 ফিট। এটি হচ্ছে আমাদের সিঁড়ির রুম। আর সিঁড়ির রুমের নিচেই করা হয়েছে, সিঁড়ি ল্যান্ডিংয়ের নিচেই আমাদের দেওয়া হয়েছে একটি ছোট্ট একটি টয়লেট। সিঁড়ির সাইজটা আমাদের রাখা হয়েছে 7 ফিট 6 ফিট, তাহলে 6 আর 4 10, টোটালি আমাদের 11 ফিট আছে এই খোলটা। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। আর এই বেডরুমের সাইজটি আছে আমাদের 10 ফিট বাই 12 ফিট, ভিতরে ক্লিয়ার জায়গা আছে। আর পিছনের বেডরুম দুইটাই আমাদের রাখা হয়েছে 10 ফিট বাই 12 ফিট এবং সামনের একটা বেডরুম আমাদের আছে, আমরা দেখাবো। তো আসেন দর্শক বন্ধুরা, আমি যে বলেছিলাম যে আসলে এই যে এতটুকু জায়গার উপরে এত সুন্দর মানের এই যে বাড়িটা আমরা নির্মাণ করলাম, কিভাবে করতে পেরেছি। তাহলে আসেন, এই যে বাড়ির ফাউন্ডেশন থেকে আমি বলেছি যে বাড়ির ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন A to Z শুধুমাত্র ভিটের ভিতরে মাটি ভরাট বাদে আমাদের টোটাল বিল্ডিংয়ের খরচ 5,90,000 টাকার ভিতরে কিন্তু আমরা এই যে বাড়িটি নির্মাণ আমরা করতে সম্ভব হয়েছে। যদি আপনি সেম প্ল্যানের সেম ডিজাইনে যদি এই বাড়িটি নির্মাণ করতে পারেন তাহলে অবশ্যই যে হিসাবটা আমি দিয়েছি 5,90,000 টাকার ভিতরে এই বাড়িটি করা আপনার সম্ভব। তো দেখেন, এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। তাহলে টোটাল এই যে বিল্ডিংটা নির্মাণ করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে 14,000। টোটাল খোয়া সহ আমাদের 14,000 ইটের প্রয়োজন হয়েছে পুরো বিল্ডিংয়ে। 210 বস্তা সিমেন্টের প্রয়োজন হয়েছে। টোটাল মিলিয়ে আমাদের 1450 কেজি টোটাল মিলিয়ে আমাদের রডের প্রয়োজন হয়েছে। এবং এই যে বিল্ডিংটার মিস্ত্রি খরচ হয়েছে, মিস্ত্রি কন্ট্রাক্ট দেওয়া ছিল, তার কারণে আমি নিজেই কাজ করেছি। এই বিল্ডিংয়ের আমি নিজেই কাজ করেছি। আমার নামই হচ্ছে জাহাঙ্গীর কন্ট্রাক্টর, আমার চ্যানেলের নাম হচ্ছে জাহাঙ্গীর কন্ট্রাক্টর। এই বিল্ডিংটা আমি নিজেই করেছি। বিল্ডিংয়ের কন্ট্রাক্ট ছিল 1,10,000 টাকা।